করবেন, তাহলে আপনার আলাদা পরিবার পরিজন থাকবে, উনি সেটাও মানবেন না। কারণ শেষ চিঠিটাই ছিল যে ইমাম আপনি যদি না আসেন তো যে দিনের পতন, সুনিয়াদের পতন, দিনের চর্চা, ইসলামের চর্চাকে এটি মিটিয়ে দিচ্ছে। এর জন্য বলছি আমাদের দিন আপনি দায়ী থাকবেন। বলছেন আর আমার থাকা যাবে না, কারণ দিন মিটিয়ে যাবে। আমার নানা প্রসারিত দিন ইসলাম, ইসলাম মিটিয়ে দিয়ে তারা আমার আনুগত্য স্বীকার করে, তারা আমার কাছে বাদ গ্রহণ করবে, আমি আবার কৃপার সিংহাসন আরোহণ করব। যাওয়ার আগে হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি একবার যান। উনি যখন যাবেন তো দেখছেন কুফার পথে একটা হরিণ জবাই করা আছে। উনি ফিরে আসলেন দুঃখন ভাবে। তো হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু ভিক্ষা দিলেন যে আপনার মৃত্যুর এত ভয়, মৃত্যুর এত ভয়। উনি লজ্জিত হয়ে গেলেন, তাহলে আমি আপনাকে বলবো না। দুই ছেলেকে সঙ্গে নিয়ে, দুই এতিম বাচ্চাকে সঙ্গে নিয়ে কুফার রওনা হল। সেখানে গিয়ে 40,000 মানুষ বায়াত হয়ে গেল, হয়ে ব্যাপার। এই খবর নিজের কানে পৌঁছে গেল। দিদি এক জারুল পুত্র ওবায়দুল্লাহ বলে ওকে কড়া হাতে দমন করার কথা বলা হলো। সে কুফাবাসীদের এমন তর্জন গর্জন শুরু করিল, তার ভয়ে, তার গজবের নিজেদের গজবের কোপে ছাত্র কুফার জামে মসজিদে উনি মগরের নামাজ পড়লেন। কিছু পাঠিয়ে দিয়েছে, উনি আসতে লেগেছে আর জামে নামাজ পড়লেন। সালাম ফিরে দেখেন 40,000 মুসলিমের মধ্যে কেউ নাই। দোয়া করে দিয়েছেন 3টি লোক বসে কোথায় গেল? বলছেন হুজুর এজিদের গজবের ভয়ে সবাই আপনাকে ত্যাগ করে পালিয়ে গেছে। আমরা 3জন আল্লাহর নবীর সান্নিধ্যে থেকেছি, আমরা আপনার জন্য নিজেকে কুরবানি করে দিচ্ছি, আপনার হেফাজতের জন্য আপনার প্রতি সপ্তাহে আত্মগোপন করতে হবে। আপনি চলে নইলে আপনাকে আপনার মাতার দাম ঘোষণা করেছে এবং আপনি এখান থেকে পালিয়ে যেতে পারবেন না, কারণ বর্ডার চারিদিক সিল করে দেওয়া আছে। কোনো দিক দিয়ে আপনি পালিয়ে যেতে পারবেন না, আপনাকে আত্মগোপন করতে হবে। কথা বোঝা যায়? আত্মগোপন করে আছেন, সন্ধান পাইনি। পরপর জায়গা চেঞ্জ করতে 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 হযরত হানি রাদিয়াল্লাহু আনহু বয়স তখন 90 বছর, আল্লাহর নবীর খাস সাহাবারা। ওই হারামজাদা ওবায়দুল্লাহর ঘরে ওই জেলখানায় ছিল ও জারজ পুত্র। ওকে বলে নেই, তোকে আমি জামিন করে দেবো, তুই যদি হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বন্দী করে দিতে পারিস, আমার দরবারে পৌঁছতে পারিস। যে তার সম্মান কী করে পাবো? তোর বিদ্যা আছে, কি দিচ্ছে বিদ্যা আছে যে 3,000 সোনার টাকা, 3,000 মেলা টাকা। এই টাকা তুই বস্তায় ভরে যে কুফার জামে মসজিদে দেখবি এক ধরনের সুপ্রবেশদারি সাদা টুপি, এরা সকলেই নামাজ পড়ে বেরিয়ে যাবে, এরা মাথা ঝুঁকি থাকে, এরা ধ্যান করে, এরা হচ্ছে প্রেমিক, এরা হচ্ছে পঞ্চাতনের প্রেমিক, এরা হচ্ছে নবী বংশের প্রেমিক, এরা হচ্ছে সুফি। এরাই জানবে তার তত্ত্ব সম্মান। এদের কাছে সম্মান বের করতে গেলে 3,000 টাকার এইটা তোলাটা ওদের সামনে ফিরবি দিয়ে কড়াকড়ি দিয়ে মসজিদে কাটবে, ইমামদের মনে কাটবে যে হায় রে আমি এত পাপি, হাজার মুসলিম ফিরে হয়ে আমার হৃদয় কলিজা পুড়ে ছাই হয়ে গেল, দিল পুড়ে ছাই হয়ে গেল। আমি তার এতদিন 3 মাস ধরে সম্মান করছি, সম্মান পাচ্ছি না, আমি এতই পাপিষ্ট বলে খুব কান্নাকাটা করবি, ছটপট করবি, বুক বেড়ে আর বলবি 3,000 টাকা অস্ত্র দিয়ে বেড়েছি, তাকে নজরা দেওয়া তাদের পায়া খুব, কিন্তু হাইরে গুণাগার আমি বলে এই আত্মনাথ কত শুরু করবি। সঠিক